শুভময় দে সরকার, শুভম দে সরকার দক্ষিণ শহর মন্ডল, কুচবিহারের দক্ষিণ শহর মন্ডলের যুব মোর্চার সভাপতি, মন্ডল সভাপতি। তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। কুচবিহার শহরে 2021-এ এই আসনে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রার্থী করেছিলেন, পরাজিত হয়েছিলাম খুব সামান্য ভোটে, 4,000 ভোটে। গত লোকসভা নির্বাচনে এই দক্ষিণ কেন্দ্রে আমরা প্রায় 8,000 ভোটে জয়ী হই। এবারও দেখা গেছে কুচবিহার শহরে 2021-এ আমরা যে ভোটে হেরেছিলাম তার থেকে ব্যবধান 2024-এ এসে বেড়েছে আরো। এই সময়ে শুভম দে সরকারের মতন যুবক ছেলেরা, তারা বিজেপি ছেড়ে, বিজেপির মন্ডল সভাপতি, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাত্র দুর্গাপূজা গেল, সামনে কালী পুজো, এই ফেস্টিভ মোমেন্টে ঠিক মিডলে তাদের মতন ছেলেরা তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়া, এটা এই কারণেই তাৎপর্যপূর্ণ যে আমরা কেউই যেটা চাই না, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নীতি, যে পথ তারা দেখাচ্ছেন, সেই রাস্তায় যে আমরা সঠিক আছি, ধর্মনিরপেক্ষতা এবং সর্বধর্মের সহাবস্থানের পথে আমরা দলকে সংঘবদ্ধ করছি, আমাদের সঠিক রাস্তা। যার ফলে এই ধরনের যুব নেতৃত্বরা তারা কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে। কি কারণে বলতে, মানুষের কাজে জন্য বিজেপি থেকে সেরা করা যাচ্ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ঘটে যাওয়া যে বন্যা হয়েছিল, সেখান থেকে বিজেপির কোনো অ্যাক্টিভিটিস কোনো কিছু ছিল না। আমার খুব দুঃখ হয়েছিল ওই সময়টা, যে একটা কর্মী পর্যন্ত রাস্তা পর্যন্ত নামেনি, তাদের কারো কাছে কোনো খবর নেয়নি, কোনো কিছু জিজ্ঞাসা করেনি। এমএলএ নিখোঁজ। আমাদের ওয়ার্ডের একজন কর্মী গিয়েছিল, তার বাড়িতে মাত্র 5টা ত্রিপাল নিয়ে এসেছে। কার বাড়িতে দেবে? আপনারা দেখেছেন কত বড় জায়গাটা। সেখান থেকে আমি দাঁড়িয়ে দেখেছি, ওখানে অনির্বাণ দা ছিল, অনিমেষ দা ছিল, দাদারা যত ছিল পাড়ার মধ্যে, তাদের অ্যাক্টিভিটিসটা দেখলাম খুবই ভালো। তার আগে থেকে আমার একটা কাজ করতে পারছিলাম না মানুষের জন্য, এটা তো একটা ছিলই। তারপরে ভাবলাম, অনিমেষ দার সাথে মাঝখানে কথা বললাম, যে এরকম আবেগ নিয়ে কথা বললাম, মাথার মধ্যে একটা চিন্তাধারা ছিল, এরকম চলছে। তো পার্টি অফিসেও কাজ হয় কি বলে আমি জানি না, আপনারা হয়তো গেলেও দেখতে পাবেন, হয়তো শূন্য ফাঁকা, ঘরের মাঠ হয়ে আছে। এই অবস্থা। পার্টির বিজয় সম্মেলন হচ্ছে কিনা তাও জানি না, কোনো খোঁজ খবর পাইনি। যেহেতু আমি একটা মন্ডল প্রেসিডেন্ট, 10টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডও কাজ হচ্ছে কিনা সেটা আমার পক্ষে এখনো পর্যন্ত জানা নেই, কোনো মেসেজ নেই। তো আমরা তো কাজ করার ছেলে, কাজ করতে চাই মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াতে চাই, তার জন্যই আজকে বিজেপি ছেড়ে টিএমসি। দেখুন, শুভময় সরকার বলে যুব মোর্চার কেউ আছে আমার এটা জানা নেই। শুভময় সরকার আমাদের বিজেপির কেউ না। এবার তৃণমূল কি করছে, তৃণমূলদের বিজেপি সাজিয়ে তাদের হাতে ঝান্ডা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং শুভময় বলে কেউ আমার জানা নেই। এবার যে ত্রাণ সম্পর্কে যদি কেউ বলে থাকে যে বিজেপি সেখানে গিয়ে প্লাস্টিকও বিতরণ করেছে, অসহায় মানুষের পিছনে পাশে দাঁড়িয়েছে আমাদের বিজেপির কার্যকর্তারা, সেখানে তারা কাজ করছে বিজেপি বিভিন্ন জায়গায়। আজকে পরিষ্কার হয়ে গেছে উত্তরবঙ্গে যে বিজেপির কার্যকর্তারা দলে দলে যখন ত্রাণ নিয়ে যাচ্ছে মানুষের কাছে, সেখানে তৃণমূল বাধা দিচ্ছে, মারধর করছে। তার প্রকৃষ্ট উদাহরণ তো খগেন মুর্মু, আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে আরো অনেকে, সেখানে বাধা দেওয়া হচ্ছে। তারা ভয় পেয়ে যাচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে। যেভাবে বিজেপির কর্মীরা এই বন্যার দুর্গতদের পাশে যে দাঁড়াচ্ছে বা সহযোগিতা করছে বিজেপি, এটা দেখে তৃণমূল ভয় পাচ্ছে। যার ফলে তৃণমূল আবল তাবল বলা শুরু করেছে। যে বলেছেন যে আজকে যিনি জয়েন করছেন, যেটা বলা হলো, তিনি আদৌ আমাদের বিজেপির কেউ না।